আজকে আমরা যাচ্ছি জিসানের নানুর বাড়িতে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তার মামার বাড়িতে যেতে আমাদের খানিকটা পথ হাঁটতে হবে। রাত 8টায় আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। মামা মামি অনেক ভালোবাসা আর আপ্যায়ন করলেন। পরের সকালটা ছিল একদম বিশেষ। গরম গরম নারকেল পুলি পিঠা, তালের পিঠা আর তাদের গাছ থেকে কচি ডাব পেড়ে খেলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দারুণ একটা জার্নি ছিল। মামা মামির আন্তরিকতা আর ভালোবাসা কখনো ভুলব না। তো এভরিওয়ান, ফাইনালি হচ্ছে আমরা এখন চলে আসছি জিলতুলি বাজারে। এই বাজার থেকে হচ্ছে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে হচ্ছে হেঁটে হেঁটে যাইতে হবে। তো আমাদের হচ্ছে আজকের এখন বাকি রাস্তা হচ্ছে ট্রেল করার রাস্তা। ট্রেল করতে করতে দেন হচ্ছে আমরা যাইতে হবে। এটাই হচ্ছে এখানের লাস্ট বাজার। এরপরে হচ্ছে এখানে আর বাজার নাই। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখান থেকে বাজার থেকে অনেক কিছু নিয়ে নিলাম, যা যা দরকার সব কিছু নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে রওনা দিয়ে দিলাম একদম সোজা আমাদের ট্রেলের পথে। তো আমাদের বাকি 3 দিকের সামনেই। আর এখানে হচ্ছে লাস্ট ওয়াইফাই পাওয়া যায় এই দোকান থেকে এখানে। এরপরে হচ্ছে আর কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না। সো আমরা এখন ফাইনালি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। চলে একটু চেক করে দিয়েছি তামুল নয় কথা বলতে পারছি। সো ফাইনালি হচ্ছে আমরা এখন আমাদের ট্রেল স্টার্ট করছি। এখন এই ট্রেলে হচ্ছে আমাদের পিছনে এই যে জিসান আছে, এরপর হচ্ছে সৈকত আছে, অ্যান্ড আমরা হচ্ছে এখন সামনে এগুচ্ছি আমাদের এই ট্রেল উপভোগ করার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। জিসান, এখন আমরা যাচ্ছি কই? মূলত আসলে গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে শহীদপুর। শহীদপুর গ্রামটার নাম হচ্ছে, আমরা এইমাত্র জানতে পারলাম যে শহীদপুর। আসলে আমরা দেখতে পাচ্ছি কাঁচা রাস্তা, তো এগুলা দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে আমরা শহীদপুরে যাব ট্রেল করতে করতে। আর একটা কথা বলি যে আমরা একদম নেটওয়ার্কের বাইরে, মানে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাদের কোনো খোঁজখবর বা কিছুই নাই, আমাদের একদম শহর থেকে অনেক দূরে। তো আসলেই অনুভূতিটা অন্যরকম লাগছে, মানে এটা বোঝানো সম্ভব না আর কি। স্টার্টিংয়ে হচ্ছে আমরা একটা বাড়িতে চলে আসলাম, এক আঙ্কেলদের বাড়িতে। এখানে হচ্ছে দেখলাম যে বিভিন্ন ধরনের সবজি, যেমন হচ্ছে লাউ একদম সাজিয়ে রাখছে, অ্যান্ড হচ্ছে বরবটিও আছে ওখানে। এই যে লাউ, স্বাদের লাউ, এটা হচ্ছে যে বৈরাগী, এগুলাই হচ্ছে আমরা খাই এখান থেকে। এমন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঢাকা কুমিল্লায় সাপ্লাই করা হয়, ওখান থেকে হচ্ছে আমরা খাই এগুলো একদম ফ্রেশ, গাছের ফ্রেশ লাউ। এগুলো হচ্ছে এখান থেকেই নিয়ে যাবে আর কি দূরে বাজারে। তো অনেক সুন্দর লাগতেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আসলাম এখানে। আঙ্কেলদের বাড়িটাও একটু ঘুরে গেলাম। এখানে বাড়িঘরগুলো অনেক সুন্দর লাগতেছে আসলে অ্যাকচুয়ালি। অ্যান্ড ওইখানে কিছু কলাও দেখতে পাচ্ছি আমরা। দেখো রাফিদ, দেখো কলাও দেখতে পাচ্ছি এখানে। একদম ফ্রেশ কলা, এই যে দেখেন একদম গাছের অথেন্টিক ফ্রেশ কলা। এগুলো হচ্ছে মূলত আমাদের শহরে ঢাকায় কুমিল্লা এগুলোই যায়, দেন হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাই। তো এখান থেকে নেওয়াটা আসলে খুবই টাফ, কারণ হচ্ছে আমরা নর্মালি আসতে গেলেই অনেক খবর হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তারা হচ্ছে এগুলো ক্যারি করে আমাদের ওখানে পাঠায়, দেন হচ্ছে তারা এখানে যদিও দাম কম পায়, বাট কলাগুলো অনেক সুন্দর লাগতেছে। আঙ্কেল, রাস্তা কি কিরকম? রাস্তা এটা কি ব্রিজ ছিল নাকি রাস্তা ছিল? রাস্তা ভেঙে গেছে, তো এখানে যোগাযোগ একদম বিচ্ছিন্ন নাকি? মানুষ নাই না, টুকটাক যারা থাকে তারাই হচ্ছে মূলত আসা যাওয়া। আগে কি রাস্তা ঠিক থাকাকালীন কি গাড়ি যাইতো? আমাদের এটা ভেঙে কই গেছে? এটা কই গেছে? এটা কি নিচে নাকি? অনুরোধ করে দেন যাতে রাস্তাটা হয়ে যায়। রাস্তা হইলো এটা হানি নামে রাস্তা ভেঙে যায়। ব্রিজের মধ্যে তো আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে ওই যে ভাই কৌশু বাজার নিতেছেন? কতটুকু ভাঙছে? আগে কতটুকু ছিল? ওই সামনে। ওরে বাবা, সামনে ছিল, এখন দেখেন ভাঙতে ভাঙতে কই চলে আসছে। এরপরে যদি এদিকে চললে তাহলে ওইদিকে রাস্তা বানাবো নাকি? শর্ট শর্ট। এই জায়গাটা জিসান খোলা লাগবো।
হাঁটার আগে চলে যাই, চলেন। এই যে এখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে হচ্ছে আমরা এখানে ট্রেকিংয়ে আছি এখনো। এই যে দেখেন, এই জিসান কি অবস্থা, রাস্তার কি অবস্থা, এই যে রাস্তার কি অবস্থা দেখেন। আসো আসো আসো। এই যে এখন জুতা খুললা ফেলতে হবে, জুতা খুললা। রাফিদ তো অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছে, না আমার শুজ খুলতে হবে। শুজ খুলে টোলে দেন হচ্ছে এটা পার হবো। এই যে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আলো থাকলে আরো সুন্দর লাগতো, যদিও এখন তো আলো নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে দেখেন যেতে পারি কিনা। এই যে দেখেন লাভ দিয়ে নাকি সে পার হবে, আমরা দেখি। দাও দাও দেখি। হত্তেরি এ রে হয়তো পায়রা গেছে। এ আমি আমি আসবো, আমি লাভ দিব, আমি লাভ দিব। জিসান একটু ইয়া রাফি দেয় নেও, এদিকে একটু ব্যাগডার ইয়াটা লো। রবিন ভাই এখন লাভ দিবে বাই। ও ভাই সেরা সেরা। যে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। কি কি এই যে এখন হচ্ছে আমরা আরেকটা ইয়া পার হইতে হবে। এই যে অন্ধকার হয়ে গেছে দেখেন, এখানে হচ্ছে আরেকটা ইয়া পার হয়ে দেন হচ্ছে যাইতে হবে। আমরা অলমোস্ট চলে আসছি, আর একটু যাইতে হবে। রাস্তার অবস্থা কি বাজে ভাই, আমরা অন্ধকারের মধ্যে ট্রেল করতেছি, লিটারেলি অন্ধকারের মধ্যে ট্রেল করতেছি এখন। কি পিঠা, নারিকেল পুলি নাকি, নারিকেল পুলি পিঠা। এখানে হচ্ছে এসে হচ্ছে মামি আমাদের জন্য বানাইছে অনেক কষ্ট করে। সো এখানে আসলে এইসব জিনিস পাওয়াটা হচ্ছে খুবই দুর্লভ। এখানে মামি শুধুমাত্র আমাদের জন্য এই পরিমাণ কষ্ট করছে। সো আমরা এখন এগুলা খাবো। சுழலும் கலம் போலவே தாய் நீங்கியே கதரும் செய் போலவே பனி தூங்கிடும் ஒரு குயில் போலவே நீ இல்லா நாட்கள் என்னை வாட்டுதே. நீ இருந்த நாட்கள் காணலானதே, மழை பெய்து ஓய்ந்த வானம் ஆனதே, பறவையாகியே உயிர் பறந்து போகுதே. பாதங்கள் சென்ற பாதைகளில் உன்னை தேடியே எங்கும் நானும் அலைகிறேன். கண் தூங்கியே பல நாட்கள் ஆனது, என்னை தேடி நீயும் ஓடி வந்திடு. உந்தன் பெயர் சொல்லியே நானும் இங்கு வாழ்கின்றேன். உந்தன் விழி பார்வைக்காக தினமும் Hey আবির খান, কি অবস্থা? நீயும் விளையாடி Nice to meet you. குற்றம் எங்கும் ஓடி Hey, என் கால்கள் hey, hey. ஓய்கின்றதே. நதி மீதிலே
ஒரு இலை সকাল সকাল উঠে ডাবের মিশনে উঠে গেল সৈকত। மேலொரு சிதறும் துளி போலவே முதல் நாளிலே ஒளிரும் பிறை போல 3-4টা দইছি, உந்தன் நினைவு আরো একটা নেব। புயல் காற்றிலே சுழலும் களம் போலவே தாய் நீங்கியே கதரும் செய் போலவே தூங்கிடும் ஒரு கொடி போலவே ভাই এরা কি তাগুলো তে বলে দিতে বলে হাত কাটে তো শুক্রে শুক্রে 8 দিন এসে দেখছে ডাব বিকছে। কত আর 20 বছরের এক্সপিরিয়েন্সের ফলে তুই এডি করছে।